যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। সত্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, দিনি। তো তারপরে কিন্তু ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি সকালবেলা, আর ছাদে না প্রচণ্ড পরিমাণে হাওয়াও রয়েছে, জানো তো, ভালোই লাগছে। তারপরে দেখো মৌরি ভেজানো জলটা খেয়ে নিলাম। আর চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ মানুষ রূপে ভোলে বাবা, হ্যাঁ উনি কিন্তু প্রত্যেক বছর এই চৈত্র মাসে কিন্তু উনি এরকম সেজে আসেন এবং যে যা দেয় উনি তাই নেন, চাল আলু টাকা যে যেমন পারে তেমন দেয়। আর আমি কিন্তু ওনার জন্যই অপেক্ষা করছিলাম, নিচে এসে রাস্তায় দাঁড়িয়ে ওনাকে ডাকছিলাম। আর বিয়ের পর থেকেই ওনাকে দেখছি, ওনার চেহারা থেকে শুরু করে সমস্ত সাজগোজ একই রকম আছে। আর আমার যাও বলছিল ও ছোটোবেলার থেকে দেখে, আমার হাজব্যান্ডও অনেক বছর ধরে দেখছে ওনাকে, উনি একই রকম আছে। তো ওনাকে প্রণাম যেহেতু করছিলাম সেজন্য ক্যামেরা বন্দি আর করতে পারিনি। আর ভীষণই মানে ভালো লাগে, আর ওনার জন্য প্রত্যেক বছর এই চৈত্র মাসে কিন্তু অপেক্ষা করি। আর ঘরে এসে দেখছি দেখো এই দুটো মিলে কি করছে। ওরা কিন্তু কোনো যোগা ক্লাস করে না, আসলে ওরা তো ছোট, তো ওদের কিন্তু শরীর ফ্লেক্সিবল পুরো। আর আজকে না রাস্তা দিয়ে যাচ্ছে একজন মন্ত্রী, তো কে যাচ্ছে না যাচ্ছে আমি আর কিছুই বলছি না, সমস্তটা তোমরা দেখো। সকালবেলায় মিছিল যাচ্ছে, তো ভীষণই ভালো লাগছে, আর মিছিল দেখতে আমার বেশ ভালো লাগে। তো দেখো আমাদের রাস্তাতে কিন্তু অনেক লোকজন হয়ে গেছে দেখার জন্য, তো চলো তোমরাও দেখো। ভালো তো ভালো। হ্যাঁ খুব কাজ হচ্ছে। এখন বাজে 1টা, আর স্নান কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, তো আগে যতটুকু ভিডিও করেছি তারপর সামনে আসা হয়নি। আর এখন মেয়েকে পড়তে বসিয়েছি, ওর তো পরীক্ষা রয়েছে 2 দিনের মধ্যে। এরকম দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ভালো দেখতে পারবে। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। লেখো লেখো লেখো। এনি মি, এম, হ্যাঁ, তারপরে ওয়াই, এটা বারবার পড়ো, ভুল করছো। তো আজকে যাচ্ছি সিনেমা দেখতে, আর একটু দাঁড়িয়েছি আর হেলমেট নেওয়ার জন্য। আর দেখো বাড়ির সামনে এরকম গাছে কত আম হয়েছে, আর এদিকে দেখো সিনেমা হলটা পুরো অন্ধকার ভেতরটা। তো আজকে দেখতে গেছিলাম ধুরন্ধর, দারুণ মুভি। তো এই মুভিটা তো বাচ্চাদের কোনো অ্যালাউ নেই, সব বড়দের, আর আমরা দুজনই গেছিলাম আর মেয়েদেরকে বাড়িতে রেখে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে বাইরে বেরোনোর কোনোই দরজা খোলা নেই, ওদের বাড়ির মধ্যেই থাকতে হবে। আর আমার মেয়ে যথেষ্ট পরিমাণে নিজের ব্যাপারটা আর কি ভালোই বোঝে, আর বোনকেও কিন্তু বেশ সুন্দর করে রেখে দিতে পারে। আর এই বইটা যে 4 ঘন্টা, না আমি না অবাক হয়ে গেছি জানো, আমি কারোর মুখ থেকে শুনে যাইনি যে বইটা 4 ঘন্টা। এই জীবনের ফার্স্ট বলতে পারো কোনো একটা মুভি দেখলাম, সেটা হচ্ছে 4 ঘন্টা। যে কোনো মুভি আগে 3 ঘন্টা ছিল, এখন কিন্তু ম্যাক্সিমাম মুভি কিন্তু 2.5 ঘন্টা করে দিয়েছে। আর আমরা গেছিলাম স্কুটিতে, তো এই যে হেলমেট পরে নিয়েছি, আর বর গাড়ি পার্কিং করেছিল, তো ওখান থেকে গাড়ি আনতে গেল, স্কুটি আনতে গেল। তো এই যে স্কুটিতে উঠে পড়েছি, আর না প্রচুর জ্যামে আটকে গেছি। এখন বাজে 8টা, আমরা গেছিলাম বিকেলে শো, মানে 4টে থেকে ছিল, হ্যাঁ 8টা পর্যন্ত, পুরো একদম 8টা পর্যন্ত হয়েছে। আর আমি এখন টেনশন করছি যে আমি জানি 3 ঘন্টার বই, এবার 4 ঘন্টা হয়ে গেছে, জানি না মেয়েগুলো কি করছে।
আর আমি বলে এসেছিলাম যে সন্ধে হয়ে গেলে পড়তে বসতে। তো সামনে ওদের পরীক্ষাও রয়েছে, আর 4টের সময় না আমি কখনোই পড়তে বসাই না, 3টে 4টের দিকে, সেই সময়টা আমার নিজস্ব টাইম। তো সেই টাইমেই কিন্তু আমি বেরিয়েছি, ওদের পড়া ফাঁকি দিয়া কিন্তু আমি বেরোইনি। আর 3টে 4টের সময় আমি নিজে হয় ফোন দেখি, না হলে হয় একটু ঘুমাই, এরকম একটা কিছু করি। তো সেই টাইমটাতে আর কি সিনেমা দেখতে আসলাম। একটা দিন ঘুমাইনি, একটা দিন ফোন দেখিনি দুপুরবেলা। খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, আর মেয়েদেরকে খাইয়েও রেখে এসেছি বাড়িতে। আর এখানে দেখো মেয়েদের জন্য নিয়ে নিচ্ছি মোমো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।